বড়টা না এরকম বয়সে বড় হয়ে বয়সে বড় হবে এই জন্য সাপ শরীর লুকাইতে পারে এরকম একটা জায়গা থাকলে সাপ থাকবে। তবে আমাদের এখানে যে লোকালয়ে যে সাপগুলো আছে সব সাপ তো আমাদের লোকালয়ে নাই, অল্প কিছু সাপ লোকালয়ে আছে মানুষের বাড়ির ধারে পাশে, তাদের মধ্যে 4টে সাপ বিষয়, বাকি সব নির্বিষ সাপ। এই বিষধর সাপটা কামড় দিলে পরে বাঁচা সম্ভব যদি আমরা সঠিক সময় হসপিটালে যাই। আমরা যদি দেরি করে ফেলি তাহলে মৃত্যু হবে, আর যদি আমরা প্রত্যেকেই কামড় খাবার সাথে সাথে হসপিটালে যাই তাহলে কারোরই কিছু হবে না। এই কাজটা লোক করে না, এই যাকেই কামড় দেয় 1 ঘন্টা বাড়িতেই কাটা, তাহলে কি করে হবে? ছাত্রগুলো পড়তেছে, যাকে এটা দাঁড়ার সাপ, এটা বিষহীন সাপ, এটা কামড় দিলে কিছু হয় না। আর এটা সম্বন্ধে একটা ভুল কথা আছে, লেজ দিয়ে বাড়ি দিলে জায়গাটা পচে যায়, ওর লেজে কিছুই নাই, ওটা একটা ভুল কথা। আবার গ্রামে কিছু কথা আছে যে গরু বাচ্চা দিলে নাকি দাঁড়ার সাপ দুধ খেতে আসে, কোনো সাপই দিচ্ছে না। দাঁড়াস তো পরের কথা, কোনো সাপই দিচ্ছে না। কারণ হচ্ছে সাপের খাবার দুধ না, পোকামাকড়, ইঁদুর, ব্যাঙ, অন্যান্য সাপ, পাখির বাচ্চা, ডিম, এগুলো সাপ খায়। আর দুধ যদি খায় সাপে, তাহলে দুধের মধ্যে যে উপাদানগুলো আছে সাপের পেটে গেলে পরে বিষক্রিয়া হয়, এই জন্য সাপ দুধ খায় না। আর দুধ খাওয়ার জন্য যে পরিকাঠামো দরকার মুখের, সেটাও সাপের নাই, যে কোনোভাবেই সাপ দুধ খায় না। যে আপনারা মনুষ্য পূজা করেন দুধ করা দিয়ে, সাপ দুধ ওখানে করা খায় না, ওটা আপনারা ভুল দেন। এরপরে পূজা করলে আর দুধ কলা দেবেন না। আর কতদিন অন্য কিছু দিয়ে করেন, পূজা করেন সেটা অসুবিধা নেই, অন্য কিছু দিয়ে করেন। বাইরে কলা দিন বাবা, তুই বাবা তুই দোষ বাবা।